আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আপনাদের কয়েকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, তবে সবগুলো তো দিতে পারবো না। আমার যে কয়েকটা মনে আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব আর কি। আর অনেক দিন পর আমি আবারও বেশ কিছু স্ন্যাক্স একসাথে অর্গানাইজ করছি। এতদিন এগুলো আমার অর্গানাইজ করা কিংবা কেনার তেমন কোনো একটা প্রয়োজন হয়নি, যেহেতু লিয়ানার স্কুল অফ ছিল। বাট এখন যেহেতু স্কুলটা খুলে যাবে, তো এই টাইপের স্ন্যাক্স এখন আমার অনেক বেশি দরকার পড়বে। তো এই টাইপের কিছু স্ন্যাক্স যদি সবসময় ঘরে থাকে, তাহলে স্কুল ডেজগুলোতে দেখা যায় আমি অনেকটাই টেনশন ফ্রি থাকতে পারি। তবে এখন যে কুকিজগুলো আমি অর্গানাইজ করছি, এগুলো কিন্তু আমার জন্য। এটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড নাটের একটা ওটস টাইপের বিস্কিট। তো যদিও আমি আমার জন্য কিনেছি, কিন্তু লিয়ানাও কিন্তু এই বিস্কিটের একদম পুরো ফ্যান হয়ে গিয়েছে। আচ্ছা, এর আগে যে দুইটা সিঙ্গেল বাস্কেট ছিল সেগুলো কিন্তু আমি মিস্টার DIY থেকে কিনেছি। আর এই পিঙ্ক কালার বাস্কেটটা হচ্ছে RFL-এর। এখনকার কয়েকটা ক্লিপ হচ্ছে গতকালকের, শনিবারের। তো শুক্রবার বিকেলবেলা আমার আম্মু এসেছিল আমার বাসায়। আর আসার কারণ হচ্ছে যে আমার আব্বু হচ্ছে মাছ ধরতে খুব বেশি পছন্দ করে। তো বেশ কিছু ছোট বড় মাছ আব্বু ধরেছিল, তো সেগুলো নিয়ে আম্মু এসেছে আমার বাসাতে। আর আসার পর বলছিল যে সন্ধ্যার পর চলে যাবে। তো আমি আর আম্মুকে যেতে দেইনি, ভাবলাম যে সকালবেলা আসলে হয়তো বা বিকেলবেলা চলে যায়, সেটা ঠিক আছে, কিন্তু সন্ধ্যার সময়ে চলে যাবে বিকেলবেলা এসে, তাই জোর করে আম্মুকে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা মনে হলো যে আম্মুর হাতের পরোটা খাই না অনেক দিন। তো আম্মুকে বললাম যে আম্মু, আজকে তুমি আমার জন্য একটা পরোটা ভেজে দাও, কারণ অনেক দিন হয় সকালবেলা আম্মুর হাতের পরোটা দিয়ে আমার নাস্তা করা হয় না। যদিও আমি পরোটা বানাতে পারি, কিন্তু আম্মুর হাতের মতো যে একটা টেস্ট, সেই টেস্টটা কিন্তু আমি বানালে আর হয় না। তো আজকের সকালের নাস্তা হচ্ছে আম্মুই বানিয়েছে। তো এই হচ্ছে সেই মাছ। এটা হচ্ছে বড় সাইজের একটা তেলেপিয়া মাছ, আর ছোট সাইজেরও কিছু মাছ ছিল। তো আমি সেগুলো আর বের করিনি, কারণ ওইগুলো আস্তে আস্তে খেয়ে ফেলবো। তবে এই মাছটা আমার পক্ষে কাটা পসিবল না, তাই ভিজিয়েছি। আম্মুকে বলেছিলাম যে আম্মু তুমি কেটে দিয়ে যেও। জীবনের প্রথম বড় মাছ কাটলাম, তাও আব্বুর রসই মাছ। তারপর কি লেজ কাটবো? আচ্ছা, আমি আম্মুকে দিয়ে মাছ কাটাবো এটা চিন্তা করলেও শেষমেশ কিন্তু আর আমি আম্মুকে দিয়ে মাছটা পিস করাইনি। এই যে দেখেন, আমি স্ট্রাগল করছি, কারণ আম্মু হচ্ছে যে মাছ কাটতে হলে আম্মুর বটি লাগবে, আর বটি লাগা হচ্ছে আম্মু ফ্লোরে বসে কাটবে। তো আমি হচ্ছে এই জিনিসটা চাইনি, কারণ ফ্লোরে বসে মাছ মাংস এগুলো কাটাকাটি করতে আমার একদমই ভালো লাগে না। তার কারণ হচ্ছে আমার কিচেনটা যেহেতু খুবই ছোট, তো দেখা যায় দুই পাশেই আমি কেবিনেটের যে ব্যবস্থা করেছি। তো মাছ মাংস এগুলো ফ্লোরে বসে কাটলে কেবিনেটের মধ্যে তো অবশ্যই গিয়ে লাগবে। তো এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। তাই আমি কিন্তু সবসময় মাছ মাংস যেটাই করি না কেন, সিঙ্কের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো ক্লিন করি, কিংবা যতটুকুই পারি কাটি। তো এর জন্য আমি আর আম্মুকে দেইনি, নিজেই একদম স্ট্রাগল করে কাটছিলাম। আর আম্মু কিন্তু একদম বাসা থেকেই মাছগুলোকে পুরো ক্লিন করে নিয়ে এসেছিল, জাস্ট পিস করেনি। তার কারণ হচ্ছে আব্বু বলেছিল যে মাছটা পিস করতে হবে না, হয়তো বা মেয়ে মাছটা বারবিকিউ করে খাবে, এই চিন্তা করে পুরো মাছটাই আমাকে আস্ত দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমি লাইফে ফার্স্ট টাইম এরকম বড় একটা মাছ পিস করলাম। আর তারপরে হচ্ছে আবার তেলেপিয়া মাছ, আর তেলেপিয়া মাছের কাটা তো অনেক শক্ত হয়। আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল মাছটা পিস করতে। মাছ কাটা এবং হচ্ছে সকালের নাস্তা বানানো, এই
কয়েকটা ক্লিপই ছিল মূলত গতকালকের, আর এখনকার ক্লিপগুলো হচ্ছে বেশ কিছুদিন আগের। তো আমি নতুন করে আমার যে প্যান্ট্রিটা আছে সেটা অর্গানাইজ করছি। আর অফ ক্যামেরাতেই যে প্যান্ট্রির যে লাইনার মানে ম্যাটগুলো এগুলো কিন্তু আমি মানে বিছিয়ে নিয়েছি। আর এর আগে কিন্তু এখানে আমার মানে পেপার দেওয়া ছিল, তো আগে ওই প্যান্ট্রিটা অর্গানাইজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তখন এই লাইনারগুলো ছিল না। তো এই লাইনারগুলো লাগিয়ে এখন আমার যেটা যেখানে দরকার সেটা সুবিধা মতো রেখে দিচ্ছি। যদিও এই জিনিসগুলো গুছিয়ে মোটেও শান্তি পাওয়া যায় না, এক সপ্তাহ যায় না, আবার দেখা যাবে যে আগের মতোই হয়ে যাবে। তারপরও যতটুকু গুছিয়ে রাখা যায় আর কি। এই তো আমার প্যান্ট্রিটা অর্গানাইজ করা শেষ। আর উপরের শেলফে আমি আমার যত স্ন্যাক্স আইটেম আছে সেগুলো রেখেছি, সেকেন্ডটাতেও রেখেছি, তবে সেকেন্ডটাতে হচ্ছে প্যাকেট টাইপের খাবার বেশি। তারপর কিছু এমটি জার আছে যেগুলো আমার বিস্কিটের প্যাকেটগুলি ওপেন করলেই লাগবে। আর সবার নিচে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে কিছু কুকিং আইটেম, মানে রান্নার জিনিসপত্র আর কি, হাঁড়ি পাতিল, যেগুলো আমার সব সময় লাগে না। তো এখানে লিয়ানা এসে একটা প্রিঙ্গলসের বক্স রেখে গেল, বলল যে মামুনি তুমি এটা প্যান্ট্রির মধ্যে রাখুনি। তো যাই হোক, এখন কাজ করতে করতে আপনাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দিচ্ছি। লাস্ট ব্লগে আমি আমার পিঙ্ক কালার বাস্কেটটা নিয়ে ডিটেলসে বলার পরও কিন্তু একজন আপু আবারও কমেন্ট করে এটার প্রাইস জানতে চাচ্ছিলেন। তবে মজার ব্যাপার হচ্ছে আমার মানে সেই কমেন্টে রিপ্লাই দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে আমার কিছু কিউট আপু আছেন যারা কিনা আমার সেই কমেন্টে রিপ্লাই তারাই দিয়ে দিয়েছেন। সো সেই সকল সুইট আপুদের অনেক অনেক ধন্যবাদ আমার হয়ে কমেন্টে রিপ্লাইটা দেওয়ার জন্য। তো ভিডিওটা যদি ফুল দেখতো সেই আপুটা হয়তো বা আর এই কমেন্টটা করার দরকার পড়তো না। আর নয়তো আপুটা ভিডিওটা ফুল মানে দেখার আগেই বাস্কেটটা দেখে তার হয়তো বা বেশি ভালো লেগেছে, যার কারণে শুরুতেই কমেন্টটা করে দিয়েছেন, পরে হয়তো বা ডিটেলসে ভিডিওটা দেখেছেন, এরকমও হতে পারে। তারপর আমি যে অয়েল জারটা দেখিয়েছিলাম, তো একজন আপু সেই অয়েল জারের প্রাইসও জানতে চেয়েছেন। সেটার প্রাইস নিয়েছিল 750 টাকা, তবে সেটা কিন্তু আমি 2 বছর আগে কিনেছি, এখন তো প্রাইস মানে বাড়তেও পারে। তারপর আরেকজন আপু জানতে চেয়েছেন আমার যে ডাইনিং টেবিলের উপর ট্রান্সপারেন্ট ফ্লাওয়ার ভাস আছে সেটার প্রাইস কত। সেটাও কিন্তু অলমোস্ট মানে 2.5 থেকে 3 বছর আগের, আর ওইটার প্রাইস নিয়েছিল হচ্ছে 1400 থেকে 1500 টাকার মধ্যে। আর সেটা নিয়ে একটা মানে মজার একটা স্টোরি আছে, সেটা হয়তো বা অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আরেকজন আপু কমেন্ট করে জানতে চেয়েছেন আমার কিচেনের কাউন্টার টপটা কিসের। তো অ্যাকচুয়ালি আপু কিচেনের কাউন্টার টপ বলতে কিন্তু যে কিচেনের যে শেলফ থাকে সেইটাকে কিন্তু বোঝায়। তো আপনি কি আমার চুলার পাশের যে কাউন্টার টপ সেটার কথা জানতে চেয়েছেন, নাকি ক্যাবিনেটের যে কাউন্টার টপ সেটার কথা জানতে চেয়েছেন? আমি অ্যাকচুয়ালি মানে বুঝতে পারিনি, তবে আমি আপনাকে বলে দিচ্ছি, যদি ক্যাবিনেটের কাউন্টার টপের কথা বলেন তাহলে সেখানে আমি হচ্ছে প্লাস্টিক ইউজ করেছি। আর কিচেনের মানে কাউন্টার টপের কথা যদি বলেন তাহলে সেটা হচ্ছে টাইলস। এটা তো সব কিচেনেই থাকে এরকম কম বেশি। তো যাই হোক, আমি এখানে হচ্ছে আজকে ছোট যে বেলে মাছ আছে সেই বেলে মাছের চচ্চড়ি করছি, হাতে মাখানো। আর এই মাছগুলো কিন্তু আম্মু আমাকে দিয়েছে। তো আম্মু নর্মালি দেখা যায় যে মানে এই টাইপের মাছ বাজার করলে সেখান থেকে আমার জন্য অল্প করে রেখে দেয়, কারণ আমি এই ধরনের মাছ একটু পছন্দ করি। তো বেশি একটা আনলে দেখা যায় আবার ওয়েস্ট হয়, কারণ আমি ছাড়া তো আর কেউ খায় না। তো এর জন্য আম্মু অল্প অল্প করে মানে বেশ কিছু মাছ এরকম করে জমিয়ে জমিয়ে রাখে আমার জন্য, পরে হয়তো বা মানে সবগুলো একবারে পাঠিয়ে দেয় কিংবা আমি গেলে নিয়ে আসি। তো আমার কাছে মনে হলো যে আজকে আমি এটা একদম আম দিয়ে যে চচ্চড়ি করে খায় সেইটা করে খাবো। তো ওই রকম করে রান্না করে নিচ্ছি। আর এই যে আমার ফ্রোজেন করা আমগুলো এখন কিন্তু অনেক কাজে আসছে। আমি প্রায় সময়ে ডাল দিয়ে তারপর হচ্ছে এরকম মানে ছোট মাছের মানে দিয়ে তারপর রান্না করে খাচ্ছি। তো আমের সিজন না থাকা সত্ত্বেও আম দিয়ে এই টাইপের জিনিস খেতে কিন্তু একটু অন্যরকম মজাই লাগে। আচ্ছা, লাস্ট ব্লগে 2জন আপু কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আপু 2জন কোথা থেকে আমার ভিডিও দেখেন। তার মধ্যে একজন হচ্ছেন বিলকিস আপু, উনি হচ্ছে চিটাগং থেকে আমার ব্লগ দেখেন। আর আরেকজন হচ্ছেন রিপা আপু, উনি নরসিংদী থেকে আমার ব্লগ দেখেন।
সো থ্যাংক ইউ সো মাচ আপু আমার ব্লগ দেখার জন্য। আপনারা কোথায় থাকেন এটা বলার জন্য। আর এটা জেনে আমার বেশ ভালো লাগছে, এখন যদি আমি এই জায়গাগুলোতে যাই তাহলে মনে হবে যে আরে এই জেলাতে তো আমার ভিউয়ার্স আপুরা থাকেন। তো কেউ যদি চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারেন যে আপনারা কে কোন জায়গা থেকে আমার ব্লগ দেখেন। কিছু কাজু বাদাম এনেছিলাম আর সেটা বক্সে ভরে আমার চোখের সামনে রেখে দিচ্ছি যেন সব সময় মানে মনে থাকে খাওয়ার কথা। আজকের সন্ধ্যাটা এত সুন্দর ছিল, মানে পুরো সব কিছু ইয়েলো হয়েছিল। তো এরকম মানে বিকেল কিংবা সন্ধ্যা কিন্তু খুব কম দেখা যায়। তো এত সুন্দর মানে ওয়েদার দেখে আমি তাড়াতাড়ি ভাবলাম যে একটু রেকর্ড করে নেই, যদিও মোবাইলে কিন্তু অত বেশি বোঝা যাচ্ছে না অ্যাকচুয়াল কালারটা। দাঁড়ান দাঁড়ান, আপনারা কিন্তু কেউ যাবেন না, কারণ আমার কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়া এখনও শেষ হয়নি। তো লাস্ট ব্লগে তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে টুকিটাকি কী শপিং করলাম। তো শপিং রিলেটেড ব্লগ কিন্তু মানে মোটামুটি আমরা সবাই কম বেশি পছন্দ করি। যেমন শপিং করতে আমরা মেয়েরা পছন্দ করি, তেমনি শপিং রিলেটেড ব্লগ দেখতেও পছন্দ করি। তো অনেকেই কিন্তু অনেক কিছুই পছন্দ করেছেন, তবে সবচেয়ে বেশি যেটা পছন্দ করেছেন আপনারা সেটা হচ্ছে আমার সেই কিউট তাওয়া আর হচ্ছে নাইফ সেটটা। তো নাইফ সেট নিয়ে ইরশাদ কিচেন থেকে ইরশাদ আপু নাকি আমি জানি না অ্যাকচুয়ালি আপুর নাম, উনি জানতে চেয়েছেন যে আমার এই নাইফ সেটের প্রাইসটা কত নিয়েছে। তো এটার প্রাইস আমাদের দেশের টাকায় 850 টাকা নিয়েছে পুরো ফুল সেটটা। তো শামিমা আপু আই থিঙ্ক আপুটার নাম, উনি কিন্তু কমেন্ট করে বলছিলেন যে উনি নাকি সিঙ্গাপুর গিয়েছিলেন আর সেখান থেকে নাকি 35টা নাইফ সে কিনে নিয়ে এসেছেন। তো আমার মানে একটু অবাকই লাগছিল যে আপু এতগুলো নাইফ দিয়ে কি করেছেন। আর আমার খুব দেখতে ইচ্ছে করছে যে নিশ্চয়ই মানে অনেক কিউট কিউট নাইফ হবে, তা না হলে তো 35টা নাইফ একসাথে কেনার কথা না। আর আপুটা এটা কমেন্ট করে বলার কারণ হচ্ছে যে আমি যে ভয় পাচ্ছিলাম না যে এয়ারপোর্টে কিংবা ফ্লাইটে নিয়ে আসতে পারবো কি না, নাকি আটকিয়ে দেয়। তো এই কারণে আপুটা বলেছেন যে উনি 35টা নাইফ একসাথে সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছেন উইদাউট এনি প্রবলেম। তো থ্যাংক ইউ আপু বলার জন্য, এরপর এটা আমার মাথায় থাকবে। আমিও চেষ্টা করব যে 35টা না হোক, অ্যাকচুয়ালি আরও মানে কম হলেও যেন আমি আনতে পারি আর কি। আচ্ছা, আমি ভেবেছিলাম যে আগের কিছু মানে কমেন্টের রিপ্লাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আই এম এক্সট্রিমলি সরি, কারণ লাস্ট ব্লগের কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমি আজকের ব্লগে আর আগের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারছি না। তো চেষ্টা করব নেক্সট ব্লগে কয়েকজন আপুর কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর এখান থেকে আজকে আমি ব্রেড পিৎজা বানিয়ে নিচ্ছি। তো এই ব্রেড পিৎজার রেসিপি কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে মানে বেশ কিছুদিন আগেই শেয়ার করেছি, তো এখন আর নতুন করে শেয়ার করলাম না। রেখেছো কেন, একটু দেখাও কি আঁকছো দেখি। তুমি আঁকছো এটা তার প্রমাণ রাখলাম, তারপর ফাইনাল যখন হবে তখন আবার শেয়ার করব। করো, কমপ্লিট করো। এই হচ্ছে লিয়ানার ড্রয়িংয়ের ফাইনাল লুক। মাশাল্লাহ, লিয়ানা কিন্তু খুব সুন্দর ড্রয়িং করতে পারে, বিশেষ করে বারবি টাইপের যে ড্রেস আপ আছে এবং বারবি ডল আছে সেগুলো খুব সুন্দর করে সে ড্রয়িং করতে পারে। তো একটু রেকর্ড করে রাখলাম আর কি মেমোরি হিসেবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।